রিড অ্যান্ড রাইট ওয়াইটিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য বিষয়ের একটি অংশ, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশি আসে সেইগুলো নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যে তোমাদের সেই নোটস, তো দেখা যাক তোমাদের সেই প্রশ্নগুলি কী কী রয়েছে, তোমরা একটু দেখে নেবে এবং তোমাদের পড়া ঠিকঠাক চলছে তো এইভাবে তোমরা আলোচনা করতে পারবে। তো দেখা যাক সেই প্রশ্নগুলি কি কি রয়েছে, এবার আলোচনা করছি, ঠিক আছে? তো প্রথমে কি রয়েছে, টোটালি প্রশ্ন রয়েছে 50টা। 1 নম্বর, হারিয়ে যাওয়া কালিকলম রচনাংশটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো যখন ছাপাখানা এলো, কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। 2 নম্বর অপশন কি দিয়েছে, আজব নগরী না বটতলা। সঠিক উত্তর হয়ে যাবে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। পরের প্রশ্ন কি রয়েছে, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, কে লিখেছেন? অপশন কি কি রয়েছে, শরৎচন্দ্র, নিখিল সরকার, মুজতবা আলী না বলাই চাঁদ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে নিখিল সরকার। পরের প্রশ্ন, কথায় আছে, কি কথায় আছে, কালি কলম মন লেখে কয়জন? তাই না, এখানে কি কি অপশন দিয়েছে, 1, 2, 3 না 4? সঠিক উত্তর হয়ে যাবে কালি কলম মন লেখে কজন? হয়ে যাবে 3 জন। পরের প্রশ্ন কি রয়েছে, লেখক যে অফিসে কাজ করতেন সেটি হলো সরকারি অফিস, ছাপাখানা, বেসরকারি অফিস না লেখালেখির অফিস? সঠিক উত্তর হয়ে যাবে, তোমরাই বলো কি হবে, অপশন দিচ্ছি। হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাবে লেখালেখির অফিস। পরের প্রশ্ন, লেখক যেখানে কাজ করতেন সেখানে সবাই ফাঁকিবাজ, পুলিশ, আড্ডাবাজ না লেখক? সঠিক উত্তর হয়ে যাবে লেখক। পরের প্রশ্ন কি রয়েছে, লেখকের হাতে ছাড়া আর কারো হাতে কি নেই? খড়ি না ঘড়ি, সময়, কাজ না কলম? সঠিক উত্তর হয়ে যাবে কলম নেই। পরের প্রশ্ন, লেখক ছাড়া তার অফিসের আর সকলের সামনে রয়েছে কি রয়েছে? কম্পিউটার, প্রচুর বই, টাইপরাইটার না টেলিফোন? লেখক ছাড়া তাদের সামনে কি রয়েছে? কি রয়েছে? কম্পিউটার। পরের প্রশ্ন, বাংলায় প্রবাদটি হলো, বাংলায় একটা প্রবাদ ছিল, কি সে প্রবাদটি? কালি নেই কলম নেই বলে আমি কি বলি কি? অপশন মুন্সি, লেখক না কবি না কলমজি? সঠিক উত্তর হয়ে যাবে মুন্সি। পরের প্রশ্ন, লেখকরা ছোটবেলায় কলম তৈরি করতেন পাখির পালক দিয়ে, নলখাগড়া দিয়ে, কাশফুলের খড় দিয়ে না রোগা বাঁশের কঞ্চি কেটে? সঠিক উত্তর হয়ে যাবে রোগা বাঁশের কঞ্চি কেটে। পরের প্রশ্ন, লেখকরা হোম টাস্ক করতেন শুকনো তালপাতায়, বড় খাতায় না কলা পাতায় না পদ্ম পাতায়? সঠিক উত্তর হয়ে যাবে কলা পাতায়। পরের প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে অন্ধের কি বা দিন কি বা রাত, ওর কাছে ক অক্ষর গোমাংস না চোখ থাকতেও অন্ধ না কুয়োর ব্যাং? অক্ষরহীন জ্ঞান অথবা অক্ষর জ্ঞানহীন লোকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে ওর কাছে ক অক্ষর গোমাংস। পরের প্রশ্ন, ছোটবেলায় কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন, কে সাহায্য করতেন? মা, পিসি, দিদিরা, বাবা, কাকা, দাদারা, বন্ধু বান্ধবরা না স্কুলের মাস্টার মশাইরা? সঠিক উত্তর হয়ে যাবে মা, পিসি, দিদিরা। পরের প্রশ্ন কি রয়েছে, কালি তৈরি করতে লাগে কি লাগে? আলু, চুন, ত্রিফলা না মিছরি? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিফলা। পরের প্রশ্ন, কড়াইয়ের তলায় জমা কালি কি দিয়ে ঘষে তোলা হতো? কলা পাতা দিয়ে, কচু পাতা দিয়ে, শিউলি পাতা দিয়ে না লাউ পাতা দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে লাউ পাতা দিয়ে। পরের প্রশ্ন, প্রাচীন অথবা লেখক প্রাচীন মিশরে জন্মালে কি দিয়ে লিখতেন? বাঁশের কঞ্চি দিয়ে, নলখাগড়ার কলম দিয়ে, হাড়ের কলম দিয়ে না পালক দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে নলখাগড়ার কলম দিয়ে। পরের প্রশ্ন, লেখক প্রাচীন ফিনিশীয় হলে লেখার জন্য কি ব্যবহার করতেন, অর্থাৎ কিভাবে লিখতেন? পালক, স্টাইলাস, হাড় না নলখাগড়া দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে হাড় দিয়ে। পরের প্রশ্ন, স্টাইলাস আসলে কি? স্টাইলাস যে বলছে, স্টাইলাসটা কি? পিতলের শলাকা, লোহার শলাকা, তামার শলাকা না ব্রোঞ্জের শলাকা? সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জের শলাকা। পরের প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি? সিজার যে কলমটি দিয়ে আঘাত করেছিলেন, রিজার্ভার পেন না স্টাইলাস না পার্কার না পাইলট? সঠিক উত্তর হয়ে যাবে স্টাইলাস। পরের প্রশ্ন, কোন কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়? অপশন কি কি রয়েছে, ফাউন্টেন পেন,
বল পেন বাঁশের কঞ্চির কলম না খাগের কলম? সঠিক উত্তর হয়ে যাবে খাগের কলম। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল না রিজার্ভার পেন? সঠিক উত্তর হয়ে যাবে কুইল। পরের প্রশ্ন, বাঙালি সাংবাদিকরা অথবা সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে বলতেন? অপশন জব চানর্ক, লর্ড মেকলে না শ্রীকান্ত না লর্ড কার্জন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। পরের প্রশ্ন, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে খোঁজেন? প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার না নাট্যকার? সঠিক উত্তর হয়ে যাবে দার্শনিক। পরের প্রশ্ন, কুইল কি? খাগের কলম, বাসে পালকের কলম, খাগড়ার কলম না কঞ্চির কলম? সঠিক উত্তর হয়ে যাবে পালকের কলম। পরের প্রশ্ন, সেই আমার কলম সেই হলো সেই কি? নল খাগড়া, হার, পালক না ব্রোঞ্চের শলাকা? সঠিক উত্তর হার। পরের প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি ব্যবহার করে আসছে? তুলি, হার, নল খাগড়া না ব্রোঞ্চের শলাকা? সঠিক উত্তর হয়ে যাবে তুলি। পরের প্রশ্ন, হারকে কলম বানিয়ে লিখত কে লিখত? সুমেরীয়রা, ইংরেজরা, চীনারা না ফিনিশীয়রা? সঠিক উত্তর ফিনিশীয়রা। পরের প্রশ্ন, এখন পালকের কলম দেখা যায় পুরনো দিনের তৈলচিত্রে না মিউজিয়ামে না গ্রন্থাগারে না অফিসে? সঠিক উত্তর পুরনো দিনের তৈলচিত্রে। পরের প্রশ্ন, দোয়াতে গোজা পালকের কলম দেখা যায় রবীন্দ্রনাথের ছবিতে, যীশুখ্রিস্টের ছবিতে না জুলিয়াস সিজারের ছবিতে না কেরি সাহেবের ছবিতে? সঠিক উত্তর কেরি সাহেবের ছবিতে। পরের প্রশ্ন, পালক কেটে কলম তৈরি করার যন্ত্রটি ছিল কোন যন্ত্রটি কিভাবে কার মতো দেখতে ছিল? পেন্সিল শার্পনারের মতো, সেফটি রেজার্ভারের অথবা রেজারের মতো, ট্রিমারের মতো না হিরে কাটার যন্ত্রের মতো? সঠিক উত্তর পেন্সিল শার্পনারের মতো। পরের প্রশ্ন কী রয়েছে? লেখক ছোটবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? মন্ত্রী মশাইকে, মাস্টার মশাইকে, দারোগা বাবুকে না পণ্ডিত মশাইকে? সঠিক উত্তর হয়ে যাবে দারোগা বাবুকে। পরের প্রশ্ন, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায়? কালীঘাটে, গঙ্গাঘাটে, মাঠে ঘাটে না শ্মশান ঘাটে? দেখো এখানে অপশন তোমরা বুঝতে পারবে। কালীর অক্ষর অর্থাৎ কালীঘাটে। সঠিক উত্তর কী হবে দেখে নিই, কালীঘাটে। পরের প্রশ্ন, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় বল পেন মানে কোন কলম? বল পেন, ব্রোঞ্চের শলাকা, ফাউন্টেন পেন না কুইল বা পালকের পেন? সঠিক উত্তর ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলার নাম ঝর্ণা কলম। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আসার সম্ভাবনা প্রবল। কি বলেছে প্রশ্নটা? ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। কে দেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের স্রষ্টাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিটার পার্কার, লুইস অ্যাডসন না লুইস অ্যাডসন ওয়াটারম্যান? সঠিক এই প্রশ্ন তোমরা দেখে যাবে ভালো করে, এটার সঠিক উত্তর হয়ে যাবে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। পরের প্রশ্ন, লেখক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম কি ছিল? শেফার্ড, পার্কার না ওয়াটারম্যান না জাপানি পাইলট? সঠিক উত্তর হয়ে যাবে জাপানি পাইলট। পরের প্রশ্ন, শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কোথা থেকে? রবীন্দ্রনাথের থেকে, শরৎচন্দ্রের থেকে, অবনীন্দ্রনাথের থেকে না বঙ্কিমচন্দ্রের থেকে? সঠিক উত্তর শরৎচন্দ্রের থেকে। পরের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল প্রথমে? ঝর্ণা কলম, ওয়াটারম্যান, রিজার্ভার পেন না শেফার্ড? সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভার পেন। পরের প্রশ্ন, লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন? পরের প্রশ্ন সঠিক উত্তর অপশনগুলো দেখে নিই কী কী রয়েছে। শুভ ঠাকুরের কাছে, শরৎচন্দ্রের কাছে, শৈলজানন্দের কাছে না অন্নদাশঙ্করের কাছে? সঠিক উত্তর হয়ে যাবে শুভ ঠাকুরের কাছে। পরের প্রশ্ন কী রয়েছে একটু দেখে নিই। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় লিপি কুশলী, লেখক, পণ্ডিত না দার্শনিক? সঠিক উত্তর হয়ে যাবে লিপি কুশলী। পরের প্রশ্ন কী রয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখকের বয়স কত বলে ধারণা করা হয়েছে? সঠিক অপশন দেখে নিই। 40 থেকে 50 বছর, 45 থেকে 50, 50 থেকে 60 বছর না 60 থেকে 70? সঠিক উত্তর 50 থেকে 60 বছর। 19 শতকে
32,000 অক্ষর লেখানোর পারিশ্রমিক ছিল 32,000 যদি লেখা হতো, মানে ওয়ার্ড যদি লিখতো বা শব্দ যদি লিখতো, তাহলে তাদের পারিশ্রমিক কত দিত? 8 আনা, 10 আনা, 12 আনা না 14 আনা? সঠিক উত্তর 12 আনা। পরের প্রশ্ন দেখে নিই। অনেক দিন ধরে টাইপরাইটারের লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সত্যজিৎ রায়, রাজশেখর বসু, অন্নদাশঙ্কর রায়, সুবোধ ঘোষ? সঠিক উত্তর অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মর্যাদা অথবা মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? সুভাষ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, সত্যজিৎ রায়, মধুসূদন দত্ত? সঠিক উত্তর সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল। নিজের হাতে কলমে মানে নিজে আঘাত করেছিলেন কলম দিয়ে, কে? শৈলজানন্দ, অন্নদাশঙ্কর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় না তারাশঙ্কর? সঠিক উত্তর হিসেবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধরের লেখককে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, ভবানীপ্রসাদ মজুমদার, শৈলজানন্দ না তারাশঙ্কর? সঠিক উত্তর হয়ে দেবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা না 10 টাকা? সঠিক উত্তর 60 টাকা। পরের প্রশ্ন, কলমকে অথবা কলমের শক্তিকে কিসের শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে? বন্দুকের, তলোয়ারের, কামানের না বক্তব্যের? সঠিক উত্তর হয়ে যাবে তলোয়ারের। পরের প্রশ্ন কি রয়েছে, আমি যদি রোমান সাম্রাজ্যের অধীশ্বর হতাম, কোন অধীশ্বরের কথা বলা হয়েছে? সঠিক অপশন দেখে নিই। জুলিয়াস সিজার, নেপোলিয়ান, ফ্রেডারিক না আলেকজান্ডার? সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার। পরের প্রশ্ন কি রয়েছে, ফাউন্টেন পেনের পর যে পেন বাজার দখল করেছে তা হলো বল পেন, পালকের পেন, অথবা নিব পেন, অথবা খাগের কলম? সঠিক উত্তর হয়ে যাবে বল পেন। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কার চিত্রশিল্পী হওয়ার সূচনা? অপশন, অবনীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সত্যজিৎ রায়ের না নন্দলাল বসু? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এইগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্নগুলো বলা হয়েছে অবশ্যই সেগুলো দেখে যাবে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো আশা করি তোমাদের কিছু হেল্পফুল হয়েছে। তো আজকের মতো টাটা।